প্রতিদিন একই ভর্তা বারবার না করে ভাবলাম আজকে একটু বেশি করে রাখি, কারণ হাজব্যান্ডের এই ভর্তাটা খুবই ভালো লাগছে, এই জন্য প্রতিদিনই আবদার করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো আছি খুব ভালো। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, তো মেয়েকে খাইয়ে মাদ্রাসায় পাঠিয়ে দিয়েছি। আসলে সকালে একটু ব্যস্ততা বেশি থাকে, ওকে হচ্ছে নাস্তা করতে দিয়ে আবার টিফিন রেডি করি, তারপরে ও মাদ্রাসায় চলে গেলে তখন আর কি ভিডিওটা শুরু করি, না হলে অনেকটাই দেরি হয়ে যায়। সকালে ব্যস্ততা একটু বেশি থাকে। তো তারপরে তো দুপুরে রান্না করতে চলে আসলাম। আপনাদের ভাইয়া হচ্ছে একটা লাউ আনছিল, তো লাউটা দেখে মনে হচ্ছিল শক্ত হয়ে যাবে, কিন্তু কাটার পরে দেখলাম যে না, ভিতরে নরম ছিল। আর এই তো আজকে আবার ওল ভর্তা বানাবো। তো এই আজকে দিয়ে হচ্ছে 4 দিন হবে ওল ভর্তা করা। আপনাদের ভাইয়ের কাছে খুবই ভালো লাগছে, তো আজকেও বলছে এই ওলটা ভর্তা করতে। তো ভাবলাম যে আজকে একটু বেশি করে ভর্তাটা বানিয়ে রাখবো, তাহলে 2-3 দিন হয়ে যাবে। আর এদিকে আমি তরকারি কাটতে যেয়ে দেখি যে একদমই পেঁয়াজ রসুন শেষ হয়ে গেছে ঝুড়িতে। তো ভাবলাম যে খাটের নিচ থেকে নিয়ে আসি। আর এইগুলো কিন্তু বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমাদের নিজেদের চাষ করা। পেঁয়াজগুলো এবার অনেক বেশি বড় হয়েছিল, তো যেগুলো হচ্ছে নষ্ট ছিল সেগুলো হচ্ছে আমরা নিয়ে আসছি বাসায় খাওয়ার জন্য। আর ভালোগুলো হচ্ছে বাড়িতে আছে, যখন দাম বেশি হবে তখন বিক্রি করে দিব। তো এখানে তো পেঁয়াজ রসুন নিয়ে আসে তরকারিগুলো কেটে নিলাম। আর হচ্ছে এখানে ডিমটা ফাটিয়ে নিচ্ছি। তো এখানে বাটা মশলা দিছিলাম, পেঁয়াজ রসুন তারপরে কাঁচামরিচ জিরা একসাথে হচ্ছে লাউ রান্না করার জন্য বেটে রাখছিলাম, সেখান থেকে 1 চামচের মতো দিয়ে 2-3টা ডিম হচ্ছে ভেঙে এই তো পাটিসাপটা পিঠার মতো করে ভেজে নিচ্ছি। তো এভাবে ডিম ভাজি করে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে। আর ডিম হচ্ছে আমাদের পরিবারের সবাই মাছের থেকে বেশি পছন্দ করে। তো ডিমটা ভেজে রেখে এখানে এই তো বাটা মশলাটা ভেজে নিচ্ছি। তো লাউটা দিয়ে হচ্ছে আমি মশলার সাথে কষিয়ে নিব। আর এদিকে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতে হচ্ছে বলক উঠে গেছে। এবার ওলকচুগুলো হচ্ছে আমি নেটের ভিতর করে বেঁধে তারপরে ভাতের ভিতরে দিয়ে দেব, তাহলে কিন্তু তুলতে সুবিধা হবে। না হলে তুলতে গেলে একদমই ভেঙে ভেঙে যায়। আর এভাবে নেটের মধ্যে দিলে নেটটা ধরে টান দিলেই উঠে আসে। তো লাউটা একদমই কষানো হয়ে গেছে, আর একটুও পানি দেওয়া লাগে নাই। লাউ থেকে যে পানি বের হয়েছে ওইটা দিয়ে লাউ রান্নাটা করে নিলাম। আর এই তো ডিম দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠলে আর একটু জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নিলাম। তারপরে এই তো ওল ভর্তা করার জন্য এখানে হচ্ছে পেঁয়াজ আর শুকনা মরিচটা ভেজে নিচ্ছি। আর এদিকে হচ্ছে সরিষা, লবণ আর হচ্ছে কাঁচামরিচ একসাথে বেটে নিচ্ছি, তাহলে হচ্ছে তিতা লাগে না সরিষার। তো এভাবে কে কে ওল ভর্তা করেন অবশ্যই জানাবেন। তো এবার এই তো ওলটাও আমি বেটে নিব, কারণ হাত দিয়ে ভর্তা করলে একটু গোটা গোটা থাকে, আর এইভাবে শিলপাটায় বেটে নিলে একদমই মিহি হয়। ভর্তাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো ভাবলাম 2-3 দিন যাবে, কিন্তু আজকেই কিন্তু শেষ হয়ে গেছিলো। আপনাদের ভাইয়া ওল ভর্তা দিয়েই খেয়েছিল। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলায় আপনাদের ভাইয়া বাসায় ছিল, তো ভাবলাম একটু চা নাস্তা বানাই। তো পাঁপড় ছিল, পাঁপড়গুলো ভেজে নিলাম। আর এই তো চা বানিয়ে নিলাম। চা কিন্তু কেউই একদমই খেতে চায় না, তো ভাবলাম যে আজকে একটু চা বানাই, সবাই মিলে একসাথে খাওয়া যাবে। তো এই তো এখানে এই তো চা আর পাঁপড় নিয়ে আসলাম, এখন সবাই একসাথে খেয়ে নিব। তো আপনাদের ভাইয়া হচ্ছে মেয়েকে পড়াচ্ছিল, এই ফাঁকে আমি চা বানিয়ে নিয়ে আসলাম আর পাঁপড় ভেজে নিয়ে আসলাম। তো এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।